অনেক অনেক বছর আগে এক গাঁয়ে গোবর্ধন নামের এক ব্যক্তি তার দুই স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। বড় বউকে গোবর্ধন একেবারেই পছন্দ করতেন না, কারণ সে মনে করে বড় বউ আর আগের মতো সুন্দর নেই। কিন্তু ছোট বউ তার ভারী আদরের। তার রূপের যেমনি দেমাক তেমনি অহংকার। ছোট বউ, ও ছোট বউ, আরে কোথায় গেলে? একবারটি এদিকে এসো। কি দরকার আমাকে বলুন না, আমি করে দিচ্ছি। হে কি, তুমি কেন এখানে এসেছো? এই সকাল সকাল তোমার মুখটা আমায় দেখতে হলো। আমি তো ছোট বউকে ডেকেছি। আসলে ছোট বউ তো তার চুলের পরিচর্যা করছে, ও এখন তাই আসতে পারবে না। কোনো কাজ করার থাকলে আমায় বলুন না, আমি করে দিচ্ছি। হ্যাঁ, সংসারের যাবতীয় কাজ তো শুধু তুমিই করো দিদি। আমি তো সারাদিন শুধু বসে বসে রূপচর্চাই করে যাই। আমি সে কথা কখন বললাম রে ছোট? বলতে আর কি বাকি রাখলে দিদি? তুমি সব সময় এরমই করো। আমি কি আর সেসব বুঝি না নাকি? স্বামী যেহেতু আমায় একটু বেশি ভালোবাসে, তাই তো তোমার সহ্য হয় না। তুমি চাও যাতে উনি আমায় তোমার মতো অপছন্দ করে। এসব কি আজে বাজে কথা বলছিস রে ছোট? আমি কখনোই তোর খারাপ চাই না। এই শোনো বড় বউ, এই কথায় কথায় তুমি এত ঝগড়া করো না তো। ঝগড়া কি আমি করছি? ছোট তো সব সময় শুধু মুখের ওপর আর তর্ক করো না তো বড় বউ। যাও তো যাও, গিয়ে আমার জন্য পানটা সেজে নিয়ে আসো। আজকাল তোমায় কাজের কথা না বললে তুমি তো নিজে থেকে কোনো কাজই করো না। আর যাও যাও যাও, আর কথা বাড়িও না। আরে হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? যাও না। আরে ও ছোট বউ, ওদিকে দাঁড়িয়ে রইলে কেন? এদিকে এসো, তোমার সাথে একটু গল্প করি। এই আপনি কিছু বলেন না বলেই না বড় বউটা এত বার বেড়ে গিয়েছে। আহা আহা, বাদ দাও না ওসব কথা ছোট বউ। শোনো, কাজের কথা শোনো। কাল ভোরে আমি বাণিজ্য করতে বেরিয়ে যাব। ফিরবো হপ্তাখানেক পরে। তুমি আবার এইসব কথা বড় বউকে এখনই বলতে যেও না যেন। তা কেন, তা কেন? বড় বউ জানলে কি হবে? আরে আরে, তুমি কি ভুলে গেলে নাকি? গতবার যখন বাণিজ্যে গিয়েছিলুম, ওই অনামুখটার মুখ দেখেই তো গিয়েছিলুম বলেই না বাণিজ্যে গিয়ে সর্বস্ব খুইয়ে সর্বশান্ত হয়ে বাড়ি ফিরেছিলুম। তা যা বলেছো, ও নামুখই বটে একটা। ওর মুখ দেখলে না গা জ্বলে যায় একেবারে। আরে শোনো, যা বললাম তোমার যেন সব মনে থাকে। এখন তুমি চুপ করো তো। বড় বউ এখনই পান সেজে চলে আসবে, কোথায় শুনতে পেয়ে যাবে। ছোট বউ, একটু জল দাও দেখি। কি তোমার কি হলো? চোখে জল কেন গো বড় বউ? কি হলো? ও ও ও কিছু না, চোখে যেন কি একটা পড়লো, তাই একটু চোখটা জ্বালা করছে। ও কিছু না, কিছু না। তাই বলো? চোখে কিছু একটা পড়েছে, অন্য কিছু না, কি বলো? হ্যাঁ ছোট বউ, সাবধানে থেকো, আমি আসছি। মানুষটা যেন সাবধানে যায়। দুগ্গা 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 দুগ্গা। এই দিদি, তুমি এই রান্নাটা তাড়াতাড়ি করেই না যাও। যাও, বাসনগুলো ধুয়ে দাও, জামা কাপড় ধুয়ে দাও। এখনো অনেক কাজ বাকি আছে, তাড়াতাড়ি করো। করছোটা কি বসে বসে বলো তো? বলছি ছোট, তোর চুলে তো অনেক জট পাকিয়ে রয়েছে, আমি একটু চুলটা বেঁধে দেবো কি? হ্যাঁ হ্যাঁ, দাও দেখি একটু। করছোটা কি বলো তো দিদি? খুব লাগছে যে, মনে তো হয় সব চুলগুলোই তুমি তুলে দেবে। আহ আহ ওরে ওরে, ছাড় ছোট ছাড়, আমার যে খুব লাগছে।
ছাড় ছোট, আমি জেনে বুঝে করিনি ছোট, ছেড়ে দে আমায়। আমি কি জানি না নাকি? তুমি সব জেনে বুঝেই ছাড় করছো। ছোট, তোমার ভুল তো হয়েছে রূপ আমার, নেই ঘাত যাতে হয়েছে, আমিও আমায় কুৎসিত হয়ে ছেড়ে যাই দে। তোমার মতো। আমার তাই বড্ড তুমি আমার লাগছে সব ছোট, চুল তুলে দিতে আমি আর চাচ্ছিলে। পারছি না, আমার ছেড়ে দে স্বামী ছোট, আমায় আমায় একটু বেশি ক্ষমা কর ভালোবাসে, তুই। তাই তোমার হিংসে হয়, তাই না দিদি? আজ আমি তোমায় ছাড়বো না, তোমার মরে সব যা, চুল ছেড়ে তুলেই দে ছাড়বো। ছোট, ছেড়ে দে। অনেক হয়েছে, এ সংসারে আমি আর থাকবো না, এ সংসার আমার আর নেই, যেদিকে দু চোখ যায় চলে যাব, আর না, আর না। আমি চলে যাচ্ছি ছোট, তুই থাক তোর সংসারে, আমি আর এখানে থাকবো না, আর থাকবো না। যেও না বলছি দিদি, যেও না, যেও না। উনি এলে তুমি তারপর যেখানে ইচ্ছে চলে যেও, যেও না। না, লোক সমাজে আর থাকবো না, যেখানে মানুষকে রূপ দিয়ে বিচার করা হয়, মনের খবর কেউ রাখে না, সেখানে আর না। তার থেকে বনে জঙ্গলে থাকাই অনেক ভালো, পশু পাখিদের সাথেই থাকবো আমি, আর থাকবো না এই লোক সমাজে। আরে আরে, ওই দূরের আম গাছটার গোড়াটা দেখছি খুবই অপরিষ্কার হয়ে রয়েছে। আহারে, আমি বরং যাই, ওই আম গাছের গোড়াটা একটু পরিষ্কার করে দিই। দয়া মায়া দেখে তোমার খুশি হলাম আমি, দুঃখ তোমার ঘুচে যাক, সুখী হও তুমি। আহারে, কলা বউ বেচারি কেমন হেলে রয়েছে। একটা কাজ করি, আমি বরং একটা ডাল নিয়ে গাছটাতে একটা ঠেক দিয়ে দিই, তাহলে আর বেচারার কষ্ট হবে না। এবার ঠিক আছে, আর হেলে যাওয়ার ভয় নেই। দয়া মায়া দেখে তোমার খুশি হলাম আমি, দুঃখ তোমার ঘুচে যাক, সুখী হয়ে তুমি। তুমি কে মা? এই গভীর জঙ্গলে কি করছো? আপনি তো সবই জানেন বাবা ঠাকুর, আপনি তো অন্তর্যামীন, আপনাকে আর আমি কি বলবো। যাও, ওই সামনের পুকুরটাতে একটি মাত্র ডুব দিয়ে এসো। এই তো, এই পুকুরের কথাটাই তো বলেছিলেন বাবা ঠাকুর, যাই চট করে গিয়ে একটা ডুব দিয়ে দিই। এ কি, এ আমি কি দেখছি? আমার গায়ের রং একেবারে বদলে গেছে, আর আমার সারা গা ভর্তি গহনা। এ সবই ওই সাধু বাবার কৃপা। যাই, আমি এখন বাবার কাছে যাই। এই ঝুড়িটা নিয়ে যা, এই ঝুড়িটা তোর। বাবা ঠাকুর, এই ঝুড়িটা ভর্তি যে শুধু সোনার গহনা, এ সব আমার? হ্যাঁ, এই সব গহনা তোর। তুই যা, এ সুখে স্বাচ্ছন্দ্যে সংসার কর। তুমি আমার গাছের একটা পাতা নিয়ে নাও, এই পাতাকে তুমি ঘোরালেই শুধু কলা নয়, আরও যাবতীয় অনেক সুস্বাদু খাবারই তুমি পাবে। তুমি অনেক ভালো কলা বউ, তোমায় অনেক অনেক ধন্যবাদ। আমি তাহলে আসছি কলা বউ। তুমি আমার গাছের
যেটা ঘোরালে তুমি যাবতীয় সতের কাপড়ের জামা কাপড় পাবে। যা, সেটা তুমি নিয়ে বাড়ি যাও। তোমায় অনেক অনেক ধন্যবাদ আম গাছ। আমি তাহলে আসছি। কি রে ছোট, আমায় চিনতে পারছিস? আমি বড় বউ রে। তা দিদি, তুমি এত সুন্দরী হলে কি করে গো? আমায় বলো না গো। আরে আরে, আগে ভেতরে চল, ভেতরে গিয়ে সব বলছি তোকে। জানিস তো ছোট, যখন আমি বাড়ি থেকে চলে যাচ্ছিলাম তখন ভেবেছিলাম এই লোক সমাজে আর থাকবো না, যেখানে শুধুই রূপের কদর, মনের কথা কেউ ভাবে না। তাই আমি গিয়েছিলাম জঙ্গলের দিকে। ভেবেছিলাম পশু পাখিদের সঙ্গে সারাটা জীবন কাটিয়ে দেব, বনের ফলমূল খেয়ে। কিন্তু যাওয়ার পথে দেখি একটা আম গাছ, তার গোড়াটা না বড্ড অপরিষ্কার ছিল। তাই আমি তার গোড়াটা পরিষ্কার করে দিলুম। তারপর সে আমার ওপর খুব খুশি হলো। তারপর আমি সেখান থেকে এগিয়ে গিয়ে দেখি একটা কলা গাছ। কলা গাছটা না হয়তো পড়েই যেত, সেই ভেবে আমি না একটা লাঠি দিয়ে গাছের ঠেক দিয়ে দিয়েছিলাম। কলা গাছটাও আমার ওপর খুবই প্রসন্ন হয়েছিল। তারপর সেখান থেকে এগিয়ে একটু দূরে গিয়ে দেখি একটা সাধু বাবা বসে বসে ধ্যান করছেন গাছের তলায়। তারপর আমি তেনার কাছে যাই। তিনি আমাকে বললেন, কি হয়েছে তোর? আমি তাকে বললাম যে আপনি তো সবই জানেন বাবা, অন্তর্যামীন আপনি, আপনিই বলুন আমি কি করব। তখন সাধু বাবা আমায় বলল, সামনে একটা পুকুর আছে, যা সেখানে গিয়ে একটি মাত্র ডুব দিয়ে আয়। আমি সাধু বাবার কথা মতো সামনে এগিয়ে সেই পুকুরে যেই অমনি একটা ডুব দিলাম, দেখলাম আমার গায়ের রং একেবারে বদলে গেছে আর সারা গা ভর্তি গহনা। এরপর আমি পুকুর থেকে উঠে সাধু বাবার কাছে যাই। সাধু বাবা আমায় একটা ঝুড়ি দিয়ে বললেন, এই গহনা ভর্তি ঝুড়ি সবই তোর আজ থেকে। সাধু বাবা এও বললেন, এই গহনা ভর্তি ঝুড়ি থেকে আমি যতই গহনা নিয়ে নিই না কেন, এই ঝুড়ি কখনোই খালি হবে না। এ ঝুড়ি জাদুর ঝুড়ি রে ছোট। আমি তারপর সেই গহনা ভর্তি ঝুড়ি নিয়ে যখন বাড়ির জন্যই ফিরছিলাম, তখন সেই কলা গাছটা আমাকে একটা পাতা দিয়ে বলল, সেই পাতা আমি ঘোরালে যাবতীয় সুস্বাদু খাবার পাবো, শুধু কলা নয়, এ সংসারে যত ধরনের খাবার হয় সবই পাবো। কলা গাছের থেকে ওই পাতা নিয়ে যখন আমি ফিরছিলাম, তখন সেই আম গাছটা আবার আমায় বলল যে তার গাছের গোড়ায় নাকি একটা জাদুর কাঠি আছে, সেই কাঠি ঘোরালে আমি যাবতীয় সুতির পোশাক পাবো। এরপর আমি সেই আম গাছকেও বিদায় জানিয়ে ঘরে ফিরে এলাম রে ছোট। আমিও যেতে চাই সেখানে দিদি, আমারও অনেক গহনা লাগবে, আমাকে যেতেই হবে। তুমি আমাকে রাস্তা বলে দাও দিদি। তুই গিয়ে কি করবি রে ছোট? তোর যেতে হবে না। এই যে এত গহনা, সবই কি শুধু আমার নাকি? এসব তো তোরও, তোর আমার দুজনেরই। তাহলে কেন যাবি ছোট? আর যদি রূপের কথা বলি, তুই তো কম সুন্দর না রে ছোট। না না বাবা, তোমার গহনা তোমার কাছেই রাখো, আমার লাগবে না। তারপর তুমি আবার আমাকে খোঁটা দেবে গহনা নিয়ে, দরকার নেই। তুমি আমাকে বলো আমি কিভাবে যাব। তোকে আমি খোঁটা দেব ছোট? তুই আমাকে এই চিনলি রে? আমি এমন করব না রে ছোট। এরম গভীর জঙ্গলের মধ্যে দিয়ে আমি তোকে কিভাবে যেতে দিই ছোট? আমি ঠিক চলে যাব, তুমি আমাকে রাস্তাটা বলে দাও দিদি। আর তাছাড়া এখন তুমি আমার থেকেও অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছো, সেটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না দিদি। আমাকে তোমার থেকেও বেশি সুন্দর হতে হবে। দিদিমার গপ্প। Thanks for watching the video. Don't forget to subscribe for more exciting stories. এত লোভ ভালো না রে ছোট, তুই কেন বুঝতে চাইছিস না?
অতি লোভ যে মোটেই ভালো না। দেখো দিদি, তুমি এত কুৎসিত দেখতে, তাও তোমাকে এত কিছু দিয়েছে। না জানি আমি গেলে আমায় আরো কত কিছু দেবে, তাই তুমি আর আমাকে বাধা দিও না দিদি। খাট হয়েছে আমার। আমি জানতাম তুই আমার কথা শুনবি না। তোর যা ইচ্ছে তাই কর, আমি আর তোকে আটকাবো না ছোট। তোর যা ইচ্ছে তুই তাই কর। দুর্গা দুর্গা, তুমি দেখো ঠাকুর, ছোট যেন ভালো ভালো ঘরে ফিরে আসে। আর যে কত দূর যেতে হবে, গরমটাও দেখছি ভালোই পড়েছে, আর ভালো লাগছে না। এতক্ষণে গ্রামের পথ পেরিয়ে ঘন জঙ্গলে প্রবেশ করলাম, আর যে কত দূর কিছুই তো বুঝতে পারছি না। আম গাছের জঙ্গল দেখে তো মনে হচ্ছে ঠিক পথেই এগিয়ে যাচ্ছি আমি। যাক যাক, ভালোই হলো, পা চালিয়ে যাই। এমে কোথায় যাচ্ছ তুমি? তুমি আমার গলাটা একটু পরিষ্কার করে দাও না, আমার গলাটা খুব অপরিষ্কার হয়ে আছে। দুধ ছাতা, আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি গো, যে আমি এত সুন্দরী একটা মেয়ে হয়ে তোমার গাছের গোড়া পরিষ্কার করব? হ্যাঁ, আমি যাচ্ছি একটা শুভ কাজে, আমায় বিরক্ত করো না। যদি তুমি আমার গলাটা একটু পরিষ্কার করে দাও, তাহলে কিন্তু আমি তোমাকে একটা উপহার দিতে পারি। তোমার উপহারের আমার কোনো দরকার নেই, বুঝতে পেরেছো তুমি? খানিক বাদে আমি অনেক অনেক ধন সম্পত্তির মালিক হয়ে যাব। ওই সামান্য কাপড় জামা দিয়ে আমার কোনো কাজ নেই। আমায় তুমি ওই বড় বউ পেয়েছো নাকি? আর বিরক্ত করো না আমায়। যার মনে নেই কোনো দয়া মায়া, তার পিছনে কালো ছায়া। ও মেয়ে, আমার গাছের গোড়ায় যে ঠেকনাটা ছিল ওটা না কাল ঝড়ে পড়ে গেছে, তাই একটু তুমি ওটা আমার গাছের গোড়ায় দিতে পারবে? হ্যাঁ, আমার তো শুধু ওই কাজ, ওনার গাছের গোড়া পরিষ্কার করো, এনার ঠেকনা তুলে দাও। আমায় তুমি বড় বউ পেয়েছো নাকি? এসব কাজ আমি করি না, বুঝতে পেরেছো? ঠেকনাটা তোমায় এমনি এমনি তুলতে হবে না, আমি তার বিনিময়ে তোমায় কিছু দেব। শুভ কাজে যাচ্ছি, তার পথে পথে শুধু এক একটা বাধা। ফের যদি আমায় বিরক্ত করেছো না, তোমায় আমি মাটির সঙ্গে একেবারে শুইয়ে দেব, বুঝতে পেরেছো? যে মানুষ অন্যকে সাহায্য করে না তার কখনোই ভালো হবে না। এই সাধু বাবা, আমায় তাড়াতাড়ি বলো, জাদুর পুকুরটা কোন দিকে আছে? আমাকে এখনই যেতে হবে ওখানে, তাড়াতাড়ি বলো। সোজা এগিয়ে যাও, সামনে তুমি পাবে পুকুরটা। এই তো সাধু বাবা এই পুকুরটার কথাই বোধহয় বলছিলেন, যাই তাড়াতাড়ি ডুব লাগাই গিয়ে। আরে আরে, এ কি, আমি যে বড় বউয়ের থেকেও অনেক বেশি সুন্দরী হয়ে গেছি। আমার গায়েও তো অনেক গহনা, তাহলে আর একটা ডুব লাগাই, তাহলে আরোই না কত সুন্দরী হয়ে যাব আমি। আমার কি হয়েছে? আমার গোটা গা যে কালো হয়ে গেছে, আমার মাথার চুলও তো সাদা হয়ে গেছে। হে ভগবান, এ আমার কি
যাই আমি তাড়াতাড়ি সাধু বাবার কাছে গিয়ে ক্ষমা চাই। আমায় ক্ষমা করে দিন সাধু বাবা, আমাকে আমার রূপ ফিরিয়ে দিন সাধু বাবা। তোর সাথে এমনই হওয়ার ছিল, তুই একটা পাপী লোভী, তোর এই দুর্দশা হওয়ার দরকার ছিল। চলে যা এখান থেকে, চলে যা। কি, কে আপনি? হঠাৎ ঘরের মধ্যে ঢুকে এলেন যে? আমি ছোট বউ, আমি ছোট বউ। কি, তুমি নিজের কি হাল বানিয়েছো ছোট বউ? সবই আমার লোভের ফল। সে যাই হোক না কেন ছোট বউ, একখান কথা বলি শোনো, এ সংসারে তোমার আর কোনো জায়গা নেই। তাই তুমি এখন বাপের বাড়ি চলে যাও, সারা জীবন ওখানেই কাটিও। যাও যাও, বেরিয়ে যাও। দিদিমার গপ্প। Thanks for watching the video. Don't forget to subscribe for more interesting stories.